প্রিয় ছাত্রছাত্রী, আমি সেকেন্ড আলী আর আজ আমি তোমাদের জন্য নিয়েছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারের পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ENVS এর মাল্টিডিসিপ্লিনারি কোর্স থেকে একটা গুরুত্বপূর্ণ সাজেস্টেড প্রশ্ন এবং উত্তর। তোমাদের গ্র্যাজুয়েশনের যে চতুর্থ অধ্যায় রয়েছে পরিবেশে, সেই শক্তি সম্পদ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমাদের সামনে আজ আমি নিয়ে এসেছি। তবে তার আগে অবশ্যই বলে রাখবো, অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার ENVS এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আপনি দিয়েছেন সেটা আমরা খুঁজে পাচ্ছি না, তাই দয়া করে আরেকবার সিলেবাসটা দিন। তো তোমাদের আগে সবার আগে আমি দিয়ে দেবো যে তোমাদের গ্র্যাজুয়েশনের পরিবেশের যে সিলেবাসটা, এবং তারপর অবশ্যই দিয়ে দেবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন এবং উত্তর, এবং অবশ্যই তারপর ব্রড কোশ্চেন গুলো। তো সবার আগে দেখে নাও, তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমাদের গ্র্যাজুয়েশনের ENVS এর সিলেবাসটা। তো তোমরা দেখতে পাচ্ছ রয়েছে প্রথম অধ্যায় রয়েছে প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয় অধ্যায় রয়েছে জৈব জল সম্পদ, তৃতীয় রয়েছে মাটি এবং খনিজ সম্পদ, চতুর্থ অধ্যায় অবশ্যই শক্তি সম্পদ, এবং পঞ্চম এবং লাস্ট অধ্যায় রয়েছে স্থিতিশীল উন্নয়ন। এই পাঁচটা অধ্যায়ের মধ্যে আমি আজ তোমাদের দিতে চলেছি শক্তি সম্পদ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তার প্রথম প্রশ্ন এখানে এক করে স্ক্রিনে আমি দিচ্ছি। শক্তি কাকে বলে, শক্তির একক কি, ওর সঙ্গে রয়েছে শক্তি কয় প্রকার এবং কি কি, শক্তির মূল উৎস কি, ব্যবহারের দিক থেকে শক্তি কয় প্রকার এবং কি কি। তারপর দেখে নাও দ্বিতীয় পেজটা দিচ্ছি তোমাদের 5 থেকে 7 নম্বর প্রশ্ন রয়েছে এখানে স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছ, 5 থেকে 7। এরপর দেখে নাও তারপর পরে আসছে 8, 9, 10 এই পেজে রয়েছে। এরপর দেখে নাও তোমাদের পরে রয়েছে 11, 12 এবং 13 নম্বর প্রশ্ন। তারপর দেখে নাও রয়েছে 14, 15, 16 একসঙ্গে রয়েছে। তারপর দেখে নেবে রয়েছে 17, 18, 19 এবং 20 নম্বরের প্রশ্ন। এগুলোকে পজ করো, পজ করে প্রশ্নগুলোকে এবং উত্তরগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তারপর দেখে নাও রয়েছে 21, 22, 23 এই তিনটে প্রশ্ন রয়েছে এই পেজের মধ্যে, এবং লাস্ট রয়েছে এখান থেকে নাও 24 এবং 25 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার ENVS এর জন্য। তাই বলবো এগুলোকে অবশ্যই কোনো রকম ভাবে গাফিলতি না করে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। আর এখান থেকে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনের কথা বলেছিলাম, তোমাদেরকে অবশ্যই আমি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন বলে দিচ্ছি। এগুলোকে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য করে রাখবে। যেমন করে রাখবে যে তোমাদের চিরাচরিত শক্তির উৎসগুলো কি কি, চিরাচরিত শক্তির উৎসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। করে রাখবে তারপর প্রশ্ন অচিরাচরিত শক্তির উৎসগুলো কি কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। করে রাখবে এখানে অবশ্যই যে পৃথিবীতে বর্তমানের কয়লার যে গুরুত্ব, সেই কয়লার গুরুত্ব হ্রাস পাওয়ার কারণ কি, এটা অবশ্যই করে রাখবে। আর করে রাখবে যে সৌরশক্তি ব্যবহার, সৌরশক্তি বলতে কি বোঝায়, ওর সঙ্গে সৌরশক্তি প্রয়োগের সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই ব্রড কোশ্চেন হিসেবে করে রাখতে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। এবং যে এসএকিউ প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে রাখো। আর এসএকিউ এর বাদ দিলে ব্রড কোশ্চেন যদি তোমাদের উত্তর দরকার লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীকালে আমি বিভিন্ন যে ভিডিওগুলো নিয়ে আসবো তার মধ্যে আগের দেওয়া যে ব্রড কোশ্চেন গুলো রয়েছে তার উত্তরও তোমাদের জন্য নিয়ে আসবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে। পারলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য ধন্যবাদ।